কাঁপছিল। কেন কাঁপছিল বাজার? সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে মদিনার আউস গোত্রের লোক। আউস গোত্রের প্রধান ছিলেন সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের প্রান্তরে বিশাল লম্বা কাহিনী। বদরের প্রান্তরে আল্লাহর রাসূল যখন মক্কার মুশরিক আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলার উপরে আক্রমণ করার জন্য রওনা হয়েছিলেন 313 জন সাহাবীকে নিয়ে, তখন হিজরতের তৃতীয় বছর রমজানের সময়। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেল, ওই কাফেররা ওইদিকে আসতেছে, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধে একটা দামামা বেজে গেল। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবীরা, আমি এখন কি করব? আমরা তো আসলে মূলত বদরের যুদ্ধের জন্য আসি নাই, কিন্তু আমরা তো যুদ্ধের মুখোমুখি হয়ে গেলাম, এখন আমরা কি করতে পারি? তখন আনসারদের নেতা সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমরা এই কথা বলবো না ওই মুসা আলাইহিস সালামকে বলেছিল না, যেমন বলছিল, মুসা, তুমি আর তোমার রাবকে আমেরিকা গোত্রের সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, আমরা এখানে বসে থাকলাম, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব না। সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, যদি আপনি আমাদেরকে হুকুম করেন সাগরের মধ্যে ঝাঁপ দিতে, এরপরে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার। করবেন। ও বন্ধুদের রাখেন, আল্লাহ রাসূলের মুহাব্বত আজও পর্যন্ত অনেক সময় দেখা যায় নাস্তিকরা আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত নিয়ে টানাটানি করে। ওই নাস্তিকরা মুরতাদরা যখন রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, আর আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে থাকেন, সাচ্চা কাঠি প্রেমিক হয়ে থাকেন, তখন অবশ্যই নাস্তিকের বিরুদ্ধে দাঁড়ানো আপনার জন্য আশিকে রাসূলের পরিচয়। কথাটি সবাই বলে, আশিকে রাসূলের পরিচয় হলো আপনি আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে আপনার জীবন দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার ধন সম্পদ দিয়ে, সবকিছু দিয়ে আল্লাহর রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, একমাত্র আপনিই হবেন কি কাঠি রাসূল প্রেমিক। এর জন্যই আমার বাবারা যেই কথাটা বলতেছিলাম, একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতা ফায়ারজিউ ইসনা ফায়াবকা মাহু। আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস রওনা হয়, তিনটা জিনিস সাথে যায়, তিনটা জিনিস থাকে, এর ভিতরে দুইটা জিনিস ইয়ারজিউ ফিরে আসে, আর একটা জিনিস ওই মৃত্যু ব্যক্তিদের সাথে থাকে। তা কি জানো? তা হলো একটা মাইয়াতের, একটা মৃত্যু ব্যক্তির দুনিয়া আর দুনিয়ার আত্মীয় স্বজন যারা আছে অন্ধকার কবরে তোমাকে রেখে আসবে, এই নির্জন ঘরে তোমাকে রেখে আসবে, সাথী নাই বাতি নাই, ওই ঘরের মধ্যে তোমাকে একা রেখে আসবে। যতই আপন হও না কেন, যতই ভালোবাসার মানুষ হও না কেন, যতই মহব্বতের মানুষ হও না কেন, অবশ্যই তোমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে। আর একটা মাত্র যে জিনিস, এই জিনিসটা তোমার সাথে কবরে যাবে, এটা তোমার মিজানে থাকবে, এটা সিরাতে থাকবে, এটা হাসরে থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাইবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে এই আমল তোমাকে জান্নাতে পৌঁছাইবে। বলেন কথা ঠিক না ঠিক? এজন্যই কবি বলেন, এ সামান সারা ভি হোগা, এ সামান সারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, এ সামান সারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, তাকে अपने जिंदगी को सोचो का कुर्बा करे। এ বুলবুলি পাখি, যেই রঙিন বাগানের দিকে জীবনটাকে শেষ করলা, বুলবুল রে, যে রঙিন বাগানের দিকে তাকাইয়া জিন্দগি শেষ করলা, স্ত্রীর পিছনে
সন্তানের পিছনে, বিবির পিছনে, এই দুনিয়ার চাকচিক্যর পিছনে যে রাখো, এই বাগান কিন্তু থাকবে না। আমার মা বোনদেরকে বলতে চাই, ও